তোমার কথাগুলো শুনবে না, তোমার থেকে তোমার বৈঠক থেকে চলে যাবে। এরা হলো রাইতাল মুনাফিক, এরা হলো মুনাফিক। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা সমাজে দেখে নিব, বুঝে নিব কে মুনাফিক কে কাফের। কথা কোন ঠিক কিনা? তো উপস্থিতি হাজিরিন, নবীর মহব্বত ভালোবাসা আমার অন্তরে আনতে হবে। সমস্ত কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন ইমানদার মুত্তাকি হতে পারবা না। এটা আমার কে বলেছেন? বিশ্ব নবী সরকারে দো আলম বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন, কথা কোন ঠিক কিনা? তিনি কি অদ্য জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছু মহব্বতকে দূর করে দিয়ে একমাত্র মহব্বত কলিজার মধ্যে লালন করে, হৃদয়ের মধ্যে লালন করেছেন। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিচ্ছেন নবী হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তেই সমস্ত কিছু মহব্বত আমার কলিজা থেকে দূর করে দিয়ে একমাত্র মহব্বত নবী হই, আপনার মহব্বত আমার কলিজার মধ্যে লালন করলাম। তো রাসূল আকরাম নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এখন প্রকৃত মুমিন। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমার নবী হলেন রহমতের নবী, মায়ার নবী। নবীজি দুনিয়াতে আসার আগেও রহমত, নবীজি দুনিয়া থাকাকালীন রহমত, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়াটাও রহমত। জোরে বলি না একটু সুবহানাল্লাহ? আরো জোরে বলি না একটু সুবহানাল্লাহ? আমি কিন্তু সুর দিয়ে কথা বলি না, আমি কিন্তু কথা ভাঙ্গা ভাঙ্গা বলি। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, বিশ্ব নবী দুনিয়াতে আসার আগেও কি ছিলেন? রহমত। দুনিয়া আসার আগেও আমার নবী হলেন নবী, কিন্তু প্রকাশিত হয়েছেন 40 বছর যখন অতিবাহিত হয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ওহী দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আমার নবী হলেন হায়াতুল নবী, আমার নবী হলেন সর্বপ্রথম নবী, আউয়ালে নবী, আখিরে নবী। জোরে বলি একটু সুবহানাল্লাহ? তো সম্মানিত উপস্থিতি, আমার নবীর মান শান আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচু করেছেন, আমার দ্বারা এই গোলামের যারা অধমের দ্বারা নবীর শান বর্ণনা করা সম্ভব নয়। একটু আলোচনা করতেছি আপনাদের সামনে, মুজাকারা করতেছি। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, বিশ্ব নবী আসার আগেও রহমত ছিলেন। নবী আমার এখনো পৃথিবীতে আসেন নাই, তখন আমার নবী হলেন রহমত। হযরতে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে অন্যান্য মায়েদের পেটে যখন সন্তান আসে, যখন গর্ভে যখন সন্তান আসে, তখন অন্যান্য মায়েরা বুঝতে পারে যে একটু বমন ভাব হয়, তিতো তিতো লাগে। এগুলো মা বোনেদের আমাদের সমাজে হয়ে থাকে, কথা কোন ঠিক কিনা? তো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে এগুলো সমাজে হয়ে থাকে মা বোনদের, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে যখন এসেছিলেন, আমি টেরই পাই নাই। জোরে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি খেলা, জোরে বলি একটু সুবহানাল্লাহ। যখন নবীজি পেটে যখন ছিলেন বুঝতে পারেন নাই। হযরতে আমার আপনার নবী পিতা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় ইন্তেকাল হয়ে গেল, তারপরে কিছুদিন পরে নিজের ভাই বোনকে আর কদিন রাখতে চায়, ভাই মারা গেছে,
তো এই মেয়েকে আর রেখে কি হবে, তাহলে আমরা এদেরকে মায়ের বাড়ি পাঠিয়ে দেই, একে আমাদের সমাজ আমাদের এখানে ফিরে আর কি হবে। তো নবীজির চাচারা তখন এরকম বলতে লাগলো যে তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও। যখন এরকম কথাবার্তা যখন বলতে লাগলো, তখন আস্তে আস্তে স্বপ্নে যুগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে স্বপ্নে যুগে কয়েকজন মহিলা এসে বলতেছেন, ও আমিনা, তোমার পেটে একজন এমন সন্তান রয়েছে, পৃথিবীর অন্যান্য সন্তানের মতো কোন সাধারণ সন্তান নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তুমি এই মক্কা নগরী ছেড়ে কোথাও যাবা না। এই নগরীতেই, এই মক্কাতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব, তিনার প্রিয় বন্ধু, তিনার প্রিয় নবীকে এই মক্কা নগরীতে ভূমিষ্ঠিত করাবেন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি হাজির, বিশ্ব নবীকে হযরতে আমিনা পেটে যে এসেছে এটা জানিয়ে দিলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে কয়েকজন মহিলা এসে জানিয়ে দিলেন। তো আম্মাজান বলতেছেন, নবীজি আম্মাজান বলতেছেন যে আমার পেটে যে একজন সন্তান আছে আমি উপলব্ধি করতে পারি না। অন্যান্য মায়েদের পেট ফলে, কিন্তু আমার পেট স্বাভাবিক পেট রয়েছে। আমার কোনো কিছু বাচ্চা যে আছে আমার এগুলো মনেই হচ্ছে না, কিন্তু স্বপ্নের কথাটা বারবার খেয়াল হচ্ছে। আস্তে আস্তে দিন যায়, মক্কা মদিনা যারা গেছে হাজী সাহেবরা তারা জানেন যে এখনো বালুময় পাথর এগুলো রয়েছে। আগের যুগে বর্তমান, আগের যুগে অনেক ছিল যে ওগুলো পাথরের কোনাগুলো খালি পায়ে হাঁটলে ওগুলো পায়ের মধ্যে ঢুকতো। তো হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন অন্যান্য সময় আগে যখন হাঁটতাম বালুময়ে পাথরের ওই কুটিগুলোতে, তখন আমার পায়ে ঢুকতো, কিন্তু যখন থেকে বিশ্ব নবীজি আমার পেটে এসেছে তখন থেকে আমার ওই যে বালুময়, উত্তপ্ত বালুময়ের মধ্যে পাথরের কুটিগুলো আমার পায়ে তখন থেকে ফুটতো না। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি হলেন রহমত। কি রহমত? রহমত। আমার নবীজি পেটে থাকবেন আর তিনার আম্মাকে আল্লাহ পাক কষ্ট দিবেন, এটা হতে পারে না। কথাটা ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসেন তিনি কে? এই কারণেই তো নবীকে বলা হয় হাবিবুল্লাহ। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসেন। তো দোস্ত বুজুর্গ হাজিরিন, নবীর মহব্বত, ভালোবাসা, নবীর সিরাত আমরা বলি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যখন ছিলেন, আম্মাজান বলতেছেন আমি বুঝতেই পারিনি যে আমার পেটের মধ্যে একটা সন্তান এসেছে। আমাকে যখন স্বপ্নে যুগে জানিয়ে দেওয়া হলো যে এমন একজন সন্তান তোমার গর্ভে রয়েছে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন উত্তপ্ত বালুময়ের মধ্যে, আমি যখন পাথরগুলোর মধ্যে যখন হাঁটতাম আগে, তখন পাথরগুলো আমার পায়ে ফুটতো, কিন্তু নবীজি পেটে আসার কারণে তখন থেকে আমার পায়ে আর ওই পাথরের গুলিগুলো ফোটে না। করে বলি না একটু সুবহানাল্লাহ। আবার যখন মক্কা মদিনায় বা অন্যান্য দেশে কূপের মধ্যে আগে পানি নেওয়া হতো, কতক্ষণ ঠিক কিনা? কূপ থেকে পানি উত্তোলন করতে হতো। মক্কা মদিনায় আগে কূপ থেকে পানি উত্তোলন করতে হতো। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে আমি কূপের রশি
দিয়ে আমি বালতি রশিগুলো ফেলতাম আর অনেক কষ্ট করে পানিগুলো তুলতাম, কিন্তু আমার আপনার প্রাণের নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকার কারণে বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসায়, নবীজির ইশকে মহব্বতে, নবীর উপর মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সাহায্য করেছেন, তাকেও কষ্ট দেয় না। ওই কূপের মধ্যে যখন পানিগুলো তুলতে হতো, রশি দিয়ে কষ্ট করে তুলতে হতো, কিন্তু বিশ্বনবী পেটে রয়েছে, কষ্ট করে যদি আমেনা যদি পানি যদি উত্তোলন করে তাহলে পেটে ব্যথা পাবে, কিন্তু আমার নবীকে কষ্ট দিবে না। তিনি কে? আওয়াজ দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন না আমার হাবিবকে, আমার প্রিয় নবীকে। এই কারণে আমেনা যখনই কূপের মধ্যে যেত, কূপের সামনে যখনই দাঁড়াইতো, কূপের পানিগুলো ফিনকি দিয়ে সামনে এসে হাবুডুবু খাইতো। ওখান থেকে বালতি ভরে ভরে, কলসগুলো ভরে ভরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে যাইতেন। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, নবীজির খামগুলো মাকেন সাহাবাই کرام। জোরে জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। ও বন্ধু, ও দোস্ত, ও যুবক ভাইরা, ও জয়পুরহাটের, ও পাঁচবিবি থানার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব নবীর সম্মানকে উঁচু করেছেন তিনি কে? আরো একবার জোরে জোরে বলেন না। বিশ্ব নবীজিকে পেটে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করতেছেন তিনার মা কো। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। নবীজির আম্মা জান যখন কূপের মধ্যে যখন যাইতেন, তখন কূপের পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফিনকি দিয়ে সামনে এসে থাকতো। নবীজির মা ওখান থেকে পানিগুলো নিয়ে নিয়ে বাড়িতে চলে যাইতেন। এটা অন্যান্য মেয়েরা দেখতেন, মক্কা নগরীর মেয়েগুলো দেখতেন যে আমিনা যখনই যাই বালতি রশি তাকে ফেলতে হয় না, পানি যেমন হাত দিয়ে নেয় আর নিয়ে চলে আসে। এটা আবার কেমন আজব ব্যাপার। আমিনার সঙ্গে অন্যান্য মেয়েরাও তখন আসতে লাগলো। সুবহানাল্লাহ। কারণ আমিনা আসলে পানিগুলো আপনার উঠে আসে, তাহলে আমাকে আপনাকে কষ্ট কেন করতে হবে? অন্যান্য মহিলারা বলে যে আমাকে কেন কষ্ট করতে হবে, তাহলে ওনার সাথে যাব আর পানিগুলো সুন্দর পেয়ে যাব। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন নবীজি কারণে নবীজির মাতা কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলোকে সহজ করে দিতেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তাহলে নবীজি পৃথিবীতে আসেন নাই, নবীজি হলেন রহমত। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তো দোস্ত, বুজুর্গ হাজিরিন, তাহলে বুঝতে হবে, তাহলে পৃথিবীতে ভূমিষ্ঠ হন নাই আমার নবী, তার আগে থেকেই রহমত। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? যখন হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, যখন জান্নাতের মধ্যে যখন ছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে জান্নাতের মধ্যে খুব সুন্দর করে মহব্বতে থাকতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছের নিচে যেতে মানা করেছেন, গাছের ফল খেতে মানা করেছেন। কিন্তু শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনারা একটি ভুল করে ফেলেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। মহিলাদের একটু অন্তরটা নরম, এই কারণে শয়তান চক্রান্ত করে একটু প্যাঁচ খাটিয়ে, একটু ভান ধরে, অন্য ভান ধরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা এই ধোঁকা দিয়ে তিনাকে এই গন্ধম ফলটা তিনাকেও খেয়েছেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তিনি পান করিয়েছেন। যখনই পান করেছেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খুলে যায় আর জান্নাত থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছিটকে ফেলে দেয়। এটা নবীদের ভুল, ঠিক আছে? এটা আমরা নবীদের ভুল ধরবো না, এটা পৃথিবীতে আসার একটা
মাধ্যম। আমরা পৃথিবীতে আসতাম কিভাবে? তাহলে ওটার একটা কারণে ওসিলা দিয়ে আমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে। নবীরা ভুল করেন না। নবীদের থেকে যেগুলো হয় এগুলো আমাদের উম্মতদের এগুলোর শিক্ষা নিয়ে, জোরে বলি না একটু সুবহানাল্লাহ। নবীদের যেগুলো ভুল হয়ে যায় এগুলো ভুল ধরা হয় না, এগুলো উম্মতদের জন্য শিক্ষা, জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তো হযরতে হাওয়া আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে পড়ে গেলেন, দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। ইতিহাস আমি বলতে চাচ্ছি না, নবীজির মহব্বত ভালোবাসাগুলো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো। অনেক বছর তারা কান্নাকাটি করতেছেন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করতেছেন না, কবুল করতেছেন না। কান্নায় তারা ভেঙে পড়েছেন, অনেক বছর তারা অতিবাহিত করেছেন। দুইজনা দুই দিকে, স্বামী স্ত্রীর খোঁজ নাই, স্ত্রী স্বামীর খোঁজ নাই, কান্না করতেছেন আল্লাহর কাছে। ওই গুনাহগুলো করার কারণে, ওই ভুলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছে। ক্ষমা আল্লাহ পাক করতেছেন না, তাদের উপর দয়া আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে তো মাফ করবেন, তো একটা ওসিলা খুঁজতেছেন। আসমানের মধ্যে ফেরেশতারাও একটা সমাবেশ বসে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবে। আমরা ফেরেশতারা বলেছিলাম, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করার জন্য সব সময় মশগুল রয়েছি, তাহলে পৃথিবীতে কেন মানুষদেরকে প্রেরণ করতে হবে? মানুষদেরকে আগেও আপনি জিন জাতিদেরকে প্রেরণ করেছেন, কিন্তু এরা আপনার নাফরমানি করেছে, এরা যে মারামারি, এরা যে কাটাকাটি হানাহানি করেছে, আপনার নাফরমানি করেছে। অতএব মানুষদেরকে পাঠাবেন না, মানুষেরাও যে মারামারি হানাহানি শয়তানি ফাতনা ফাসাদের মধ্যে থাকবে, শিরক বিদআতের মধ্যে লিপ্ত থাকবে, একজন আরেকজনকে কাটবে, এক দলের লোক আরেক দলকে কাটবে, গুম করে দিবে, এগুলো পাঠাবেন না। এটা কে বলেছিলেন? ফেরেশতারা আল্লাহ পাককে বলেছিলেন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা যা জানে, আল্লাহ যা জানে তা ফেরেশতারা কি জানে? তারা কি বোঝে? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করলেন, পৃথিবীতে দিলেন, তাদের একটি ভুলের কারণে পৃথিবীতে ফেলে দিলেন। তো ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলো, আবার তাদেরকে একটা ভুলের কারণে আদম হাওয়াকে ফেলে দিল। তাদের এতগুলো কান্না, এতগুলো তওবা আল্লাহ পাক কবুল করতেছে না। তারাও সমাবেশ শুরু করে দিয়েছে ফেরেশতারা আসমানের উপরে। তারাও হতাশা হয়ে যাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে মানুষদেরকে সৃষ্টি করলেন, একটি ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কষ্ট দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আশায় আছেন। কিনার আশায়? নবীজির আশায়। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। তো দোস্ত বুজুর্গ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই কান্না করতেছেন, তওবা করতেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করতেছেন আর মালিকের কাছে কাঁদতেছেন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ, আর জোরে বলি না একটু আল্লাহু আকবার। আমরাও গুনাহ করলে, ভুল করলে, কোন বিপদে পড়লে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কি করা যাবে না, মালিক মনে করে চাওয়া যাবে না। কোন খাজা বাবা, আজা বাবা দরবারে যাওয়া যাবে একমাত্র সিজদার মালিককে। আওয়াজ দিবেন সিজদার মালিককে, ইবাদতের মালিককে। ও জয়পুর হাটের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একমাত্র ইবাদতের মালিক তিনি হলেন রব্বুল আলামিন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ ছাড়া কাউকে মালিক বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে ইবাদতের জন্য পালন করেছেন।
আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে জানিয়ে দিচ্ছেন জিন এবং ইনসানকে, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি রাসত্ব করার জন্য। তাছাড়া কারো গোলামি, কারো দরবারে ইবাদত করার জন্য আমি আল্লাহ পাঠাইনি।